ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় বেড়েছে। মেলার 11তম দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। চলে যাচ্ছি তার কাছে। তাসফিহা, জানাবেন যে আজ মেলায় ভিড় বেড়েছে, আমরা বলছিলাম যে পরিমাণ ভিড় বেড়েছে সেই পরিমাণ বেচা বিক্রি বেড়েছে কিনা, প্রত্যাশিত বেচা বিক্রি হচ্ছে কিনা, বিক্রেতারা কি বলছেন? তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে 11তম দিনে এসে আসলে এই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে। অর্থাৎ বাণিজ্য মেলার প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি যে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে আসলে এই মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। এবং যেমনটা আপনি বলছিলেন যে এই ভিড়ের দিনে আসলে বেচা বিক্রি বেড়েছে কিনা, আমরা বিক্রেতাদের সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তারা বলেছেন যে এই ছুটির দিন হওয়াতে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আসলে তারা যতটা আশা করেছিলেন তার চেয়েও আসলে বেশি ছিল এবং তার ফলে তাদের যে আশা ছিল বেচা বিক্রি হবে তার থেকে আসলে বেশি বেচা কেনা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এ ব্যাপারে ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে মেলায় এসে তারা বেশ উচ্ছ্বসিত। মেলায় এক ছাদের নিচে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য সেই সকল পণ্যগুলো আসলে কিনতে পারছেন। এবং ক্রেতাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা আসলে বলছেন যে তাদের যে ঝোঁক পণ্যগুলো নিয়ে সেগুলোর মধ্যে আসলে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য কিংবা ফার্নিচার, ক্রোকারিজের পণ্য। এই ধরনের পণ্যগুলো কিন্তু আসলে ক্রেতারা আসলে বেশি কিনছেন বা এই স্টলগুলোতে আমরা আসলে বেশি ভিড় লক্ষ্য করেছি। এবং এ বিষয়ে ক্রেতারা বলেছেন যেহেতু এই বাণিজ্য মেলায় আসলে এই ক্রোকারিজ বা ইলেকট্রনিক আইটেমগুলোর স্টলে বিশেষ ছাড় তারা পেয়ে থাকেন, সেই ফলে এই ধরনের স্টলে আসলে ভিড় থাকে। আর আজকে ছুটির দিন হওয়ায় মেলায় আমরা আসলে বেশ ক্রেতা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করতে পেরেছি। তন্ময়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 11তম দিনের বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তাসফিহা উখরোজ।